নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি আজকে একটা রেমেডি শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে পেট্রোলিয়াম জেল, অথবা যেটা বলতে পারেন ভেজলিন। ভেজলিন সাধারণত শীতকালেই ব্যবহার হয়। যেমন আমাদের শীতকালে ঠোঁট ফেটে যায়, মুখটা ফেটে যায়, বা হাতের বা পায়ের গোড়ালি ফেটে যায়, তার জন্য এটা ব্যবহার হয়। তা আপনাদের কাছে আমি এই ভিডিওটা শেয়ার করছি, আপনারা দেখুন ভিডিওটা। অনেক সময় মুখটা ফাটার জন্য অনেক সময় ব্যথাও হয়, বা পায়ের বা হাতের গোড়ালি বা ফেটে যায়, তার জন্য অনেক সময় ব্যথা অনুভব হয়। তার জন্যই মুখটা ফেটে গেলে অনেক সময় দেখতেও খারাপ লাগে। তার জন্য এটা আপনারা বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন। এটা কেমিক্যাল ফ্রি। আপনারা এটা কিভাবে তৈরি করবেন আপনারা দেখে নিন। এটা তৈরি করে নিতে পারবেন। তা চলুন আপনারা কিভাবে তৈরি করবেন এটা দেখে নিন। বন্ধুরা, এটিকে তৈরি করতে গেলে এরকম একটা স্টিলের কড়াই নেবেন। আপনারা দেখুন এই স্টিলের কড়াইটা, আমি এরকম একটা স্টিলের কড়াই নিয়েছি। এই স্টিলের কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে গ্যাসটা অন করব। তো এই কড়াইটা একটু 5 থেকে 10 মিনিট আপনারা গরম করে নেবেন। নেওয়ার পরে আপনারা এরকম একটা বাটিতে 1 বাটি জল নেবেন। নেওয়ার পরে এই কড়াইটার মধ্যে ঢেলে দেবেন। দেখুন আমি ঢেলে দিচ্ছি, আপনারা এইভাবেই করবেন। দেখুন এটা 5 থেকে 10 মিনিট এই জলটা গরম করতে হবে। জলটা ততক্ষণে হতে লাগুক, তার মধ্যে আমি রেমেডিটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নারকেল তেল। আপনারা যে কোনো নারকেল তেল নিয়ে নেবেন। আমি এই বাজাজ অয়েলের নারকেল তেল নিয়েছি। আপনারা এটাই পারলে এটাই ইউজ করবেন, এটাই ভালো হবে। তো আমি এই কাপের 1 কাপ বাজাজ অয়েল নারকেল তেল নিয়ে নিচ্ছি। দেখুন আমি নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এটিকে ডবল বয়লার করার জন্য আমি এই স্টিলের বাটিটা গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। তা আমি বসিয়ে দিয়েছি, দেখুন বাটিটাও অনেকটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি এই 1 কাপ নারকেল তেল আমি ঢেলে দেবো। দেখুন আমি ঢেলে দিচ্ছি, আপনারা এইভাবেই করবেন। দেখুন নারকেল তেল, আপনারা এরকম একটা মোমবাতি নিয়ে নেবেন। নেওয়ার পরে এই মোমবাতিটাকে ছোট ছোট টুকরো করে, যাতে 2 চামচ হয়, তা আপনারা সেইভাবে কাটবেন। কেটে নেবেন এইভাবে। টুকরো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঘরে মোমবাতি থাকলে আপনারা নিয়ে নেবেন। নিয়ে এই নারকেলের তেলের মধ্যে এটা দিয়ে দেবেন। আর গ্যাসটা একটু কমিয়ে দেবেন, যাতে জোরে জ্বাললে এটা তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। তার জন্য আপনারা ধিমি আঁচে একদম আস্তে আস্তে করে এটাকে নাড়তে থাকবেন। দেখবেন মোমবাতিটা অনেকটা গলে গেছে। মোমবাতিটা অনেকটা গলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মোমবাতির দুটো টুকরো দিয়েছিলাম, তা দেখুন গলে অনেকটাই এর সঙ্গে মিশে গেছে। তা আপনারা এটা কি করবেন, গ্যাসটা বন্ধ করে আপনারা এটা ঠান্ডা করে নেবেন। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনারা এটা কি করবেন, নিচে নামিয়ে এটাকে 10 মিনিট ঠান্ডা করে নিতে হবে। আর এই মোমবাতিটা দেওয়ার কারণ হচ্ছে নারকেলের মধ্যে, যে যাতে এই নারকেল তেলটা অনেকটা গাঢ় হয়। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, আপনারা এইভাবেই নামাবেন। নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি 10 মিনিট। আপনারা 10 মিনিট ঠান্ডা করে নেবেন। দেখুন ঠান্ডা করার পরে এটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে। আপনারা এইভাবে ঠান্ডা করে নেবেন। আমি এই এর মধ্যে আমি আর একটা রেমেডি দেবো, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা এটাকে এর মধ্যে অ্যান্টি এজিং থাকে। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের শুষ্ক শুষ্ক ত্বক থাকে, সেটা নরম করে, মোলায়েম করে। আর মেচেদা দাগ থাকলে সেটাকে উঠতে সাহায্য করে।
বন্ধুরা এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে লেমন তেল। এটা দেওয়ার কারণ হচ্ছে এই ভেজলিংটা আমি তৈরি করেছি, এর একটা সুন্দর সুগন্ধ তৈরি করবে এই লেভেন্ডার তেল, তার জন্য এই লেভেন্ডার তেল দেওয়া। তা আপনারা এইভাবে 5 ফোঁটা লেভেন্ডার অয়েল দিয়ে দেবেন, যাতে ভেজলিনটা খুব সুগন্ধ হয়। এটিকে ভরার জন্য আপনাদের ঘরে এরকম খালি ভেসলিন বা পেট্রোলিয়াম জেলের খালি কৌটা থাকলে আপনারা নিয়ে নেবেন। আমার কাছে এই খালি কৌটাটা ছিল, আমি এটার মধ্যে ভরে নিচ্ছি। তা এটা ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভরবেন, গরম গরম ভরবেন না, এটাকে ঠান্ডা হলে আরো ভালো হবে। তা আমি এই দেখুন আমার এই ভেসলিন পেট্রোলিয়াম জেলটা ঠান্ডা হয়ে গেছে, আমি ভরে নিচ্ছি, আপনারা এইভাবে ভরে নেবেন। দেখুন আমি ভরে নিচ্ছি। দেখুন পুরো পেট্রোলিয়াম জেল তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করেছি, আপনারা এইভাবে ঘরে বসে তৈরি করে নেবেন। আমি আটকে দিচ্ছি, আপনারা দেখুন পুরো ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বসে সুন্দর করে বানিয়ে নেবেন। দেখুন এটিকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিন, রেখে দিলে দেখবেন অনেকটা জমে গেছে। তা আমি এইভাবে রেখে দিয়েছি, আপনারা এইভাবে রেখে দেবেন। তো বন্ধুরা আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিট, আপনারা 15 মিনিট রেখে দেবেন। আর আর ফ্রিজে রাখবেন, আর না হলে ঠান্ডা জায়গায় আপনারা এটা আধা ঘন্টা রেখে দেবেন। তো বন্ধুরা আমি এটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখুন আমি লাগিয়ে নিচ্ছি হাতে, দেখুন এভাবে আপনারা বানাবেন ঘরেই। দেখুন আমি কিভাবে কত সুন্দর হয়েছে, দেখুন আমি লাগাচ্ছি হাতে, দেখুন দেখুন কতটা নরম বা মোলায়েম হয়েছে, দেখুন আপনারা। তা তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং সবার সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।